প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ। ফুল মার্কস 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই গল্পটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর এই সিনটি তুলে দিয়েছি। সিনটি তোমরা দেখে নাও। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। রাজকুমারী সেপ্টেম্বর, রাজা সিয়ামের মেয়ে, ওয়াজ ভেরি আনহ্যাপি, যে খুবই অসুখী ছিল। সি ওয়াজ ওয়েপিং অ্যালোন, সে একাকী কান্না করছিল। ওয়ান ডে, একদিন, ইন হার ওন রুম, তার নিজের রুমে। হোয়েন সি স এ লিটিল বার্ড হোপ ইন, যখন সে দেখতে পেল একটি ছোট্ট পাখি লাফিয়ে লাফিয়ে তার ঘরে আসলো। দেন দ্য লিটিল বার্ড বিগান টু সিং, তারপর পাখিটি গান করতে শুরু করলো। সিনটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো, কেননা এই সিনটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দাগ নম্বরে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রথম কোশ্চেন, হোয়েন দ্য লিটিল বার্ড হোপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বর রুম, সি ওয়াজ। উত্তর অপশন বি, ক্রাইং অ্যালোন। পরের প্রশ্ন, দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব কল্ড অন ইজ। উত্তর হবে অপশন বি, ভিজিট। পরের প্রশ্ন, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ড ইন। উত্তর হবে অপশন বি, জয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, দ্য লিটিল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ দ্য। উত্তর হবে অপশন ডি, বেড। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম কোশ্চেন, হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর? অ্যান্সার, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য লিটিল বার্ড সিং অ্যাবাউট? অ্যান্সারটি দেখে নাও। দ্য লিটিল বার্ড সং অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্ট ইন দ্য স্টিল ওয়াটার। পরের প্রশ্ন, হোয়াট ডিড প্রিন্সেস সেপ্টেম্বর সে আফটার দ্য বার্ড ফিনিশ সিঙ্গিং? অ্যান্সার, সি সেড দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, হোয়াট ডিড প্রিন্সেস সেপ্টেম্বর সি ইন হার রুম? অ্যান্সার, সি স এ লিটিল বার্ড হোপ ইন টু হার রুম। এবার চলে এসো সি এর দাগে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। অর্থাৎ উপরের পাঠ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য লিটিল বার্ড স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট ড্যাশ। উত্তর, দ্য লেক ইন দ্য কিং গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্ট ইন দ্য স্টিল ওয়াটার। পরের প্রশ্ন, হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর ওপেন্ড হার আইজ দ্য বার্ড সেড ড্যাশ। উত্তর হবে গুড মর্নিং। নেক্সট, দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ 2 এর দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে। এই কবিতাটি পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 6 দ্য সি এই পোয়েমটি দিয়েছি। পোয়েমটি তোমরা যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দাগ নম্বরে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম কোশ্চেন, দ্য সি ইজ কম্পেয়ার টু এ। উত্তর হবে অপশন সি, হাংরি ডগ। পরের প্রশ্ন, দ্য সি রোলস অন দ্য বিচ। উত্তর হবে অপশন এ, অল ডে। নেক্সট, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ। উত্তর হবে অপশন এ, গ্রাসি পজ। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবভ টেক্সট। অর্থাৎ উপরের টেক্সট বা পোয়েম থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ। উত্তর হবে ক্ল্যাশিং টিথ অ্যান্ড সগি জস। পরের প্রশ্ন, দ্য জায়েন্ট সি গন্স ড্যাশ। উত্তর হবে দ্য রাম্বলিং ট্রাম্বলিং স্টোনস। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন,
হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? উত্তর, দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। নেক্সট, হাউ আর দ্য paws of giant sea dog? উত্তর, দ্য paws of giant sea dog আর গ্রেসি। নেক্সট, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ একটি আনসিন তুলে দেবে, এই আনসিনটি যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। তোমরা আনসিনটি খুব ভালোভাবে পড়ে নেবে, তাহলে প্রতিটি উত্তর তোমরা অনায়াসে করতে পারবে। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, পণ্ডিতজি ডায়েড অ্যাট দ্য এজ অফ? উত্তর অপশন সি 92। নেক্সট, পণ্ডিতজি হ্যাড আন্ডারগন এ? উত্তর হবে অপশন এ হার্ট সার্জারি। পরের প্রশ্ন, হেয়ার পণ্ডিতজি রেফার্স টু? উত্তর হবে অপশন বি রবিশঙ্কর। নেক্সট, দ্য নেম অফ রবিশঙ্করস ডটার্স? উত্তর হবে অপশন বি অনুষ্কা। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আনসিন থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, পণ্ডিতজি ওয়াজ বর্ন ড্যাশ? অ্যান্সার, অন 7th April 1920 to the Dewan in the East Royal Court of Jalwar in Rajasthan. Next, question number 2, his wife Sukarna and daughter Anushka said dash? উত্তর, the Pandit Ravi Shankar had passed away. পরের প্রশ্ন, he passed away at dash? অ্যান্সার, ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 2 করে। কোয়েশ্চেন নম্বর 1, হোয়েন অ্যান্ড হাউ ডিড রবি শঙ্কর artistic লাইফ বিগেন? উত্তর, রবি শঙ্কর artistic লাইফ বিগেন অ্যাট দ্য এজ অফ 10 as the youngest member of Paris-based dance troupe of his celebrated brother of Uday Shankar. পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ সার্জারি ডিড রবি শঙ্কর আন্ডারগো অ্যান্ড হোয়ার? অ্যান্সার, রবি শঙ্কর হ্যাড আন্ডারগন এ হার্ট ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি অ্যাট ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। পরের প্রশ্ন, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রবি শঙ্কর বর্ন? উত্তর, রবি শঙ্কর ওয়াজ বর্ন ইন বারাণসী on 7th April 1920 to the Dewan in the East Royal Court of Jalwar in Rajasthan. Next, section B, grammar and vocabulary. দাগ নম্বর 4-এ underline and identify the passage in the following sentence. প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, she is a lady of great patient? উত্তর হবে of great patient adjective phrase. নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড? উত্তর হবে উইথ গ্রেট স্পিড অ্যাডভার্বাল ফ্রেজ। নেক্সট, দাগ নম্বর বি, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দেয়ার আর? অর্থাৎ ক্লজগুলির নিচে দাগ দিতে হবে এবং কোনটি কোন ধরনের ক্লজ তা লিখতে হবে। প্রথম কোশ্চেন, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি? উত্তর, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এটি হবে নাউন ক্লজ। পরের প্রশ্ন, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড? উত্তর হবে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড এটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দাগ নম্বর সি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনমি। অর্থাৎ দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম কোশ্চেন, দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি? উত্তর হবে সেম। নেক্সট কোশ্চেন, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পোর্টার? উত্তর হবে ক্লোজড, কেননা ওপেনের বিপরীত শব্দ হবে ক্লোজড। নেক্সট, দাগ নম্বর ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। অর্থাৎ শূন্যস্থানটি সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নটি দেখে নাও, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ সিটি স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক ড্যাশ দ্য রিভার হুগলি। উত্তরটি দেখে নাও, প্রথমে হবে অফ, তারপরে দা, তারপর অন এবং শেষে হবে অফ। নেক্সট, সেকশন সি, রাইটিং স্কিল। দাগ নম্বর 5, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। প্রশ্নের মান 7, অর্থাৎ একটি স্টোরি বা গল্প লিখতে হবে। নিচে বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে একটি গল্প লিখতে হবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। হিন্টসটি তোমরা দেখে নাও।
এ কিং proud of his power tells he can control everything on earth, takes his countries to the seashore, order the waves to move back, the waves last at the feet of the king, king moves back in fear. উত্তরটি তোমরা দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার, হি টোল্ড এভরিওয়ান দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ। ওয়ান ডে টু শো হাউ পাওয়ারফুল হি ওয়াজ, হি টুক হিজ কান্ট্রিজ টু দ্য সিশোর, হি অর্ডার দ্য ওয়েভস টু মুভ ব্যাক, বাট দ্য এভরিওয়ান সারপ্রাইজ দ্য ওয়েভ লাস্টেড at the feet of the king. The king moved back in fear that made him realize that the nature good is the most powerful in this world. অথবা পরের প্রশ্ন, সাপোজ ইউ হ্যাভ রিড ইন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ড to your aunt describing the story and telling her who you like it. অর্থাৎ তোমার কাকিমাকে একটি চিঠি বা লেটার লিখতে হবে যে তুমি সম্প্রতি একটি ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি পড়েছো, সেই সম্পর্কে বা সেই বিষয়কে কেন্দ্র করে একটি চিঠি লিখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রত্যেকটি গ্রামার বা রাইটিং মোস্ট ইম্পর্টেন্স। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে, তাই ইংলিশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও।